আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান প্রশ্নটি সমাধান করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। ক বিভাগ নৈর্ভিত্তিক প্রশ্ন। এক, নিচের কোনটি সবচেয়ে দুর্বল বল? ক দুর্বল নিউক্লিয় বল, খ সবল নিউক্লিয় বল, গ মহাকর্ষ বল, ঘ তড়িৎচুম্বকীয় বল। সঠিক উত্তর একের গ, মহাকর্ষ বল। 2, একটি পুকুরের গভীরতা 3 মিটার হলে উহার তলদেশে চাপ কত হবে? ক 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল, খ 2.09 ইন্টু 10⁴ প্যাসকেল, গ 0.29 ইন্টু 10⁴ প্যাসকেল, ঘ 2.94 ইন্টু 10⁻⁴ প্যাসকেল। সঠিক উত্তর 2 ক 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। 3, মটরশুঁটি গাছের গবেষণা করে মেন্ডেল কতটি সূত্র প্রণয়ন করেন? ক 2টি, খ 3টি, গ 4টি, ঘ 5টি। সঠিক উত্তর 3 ক 2টি। 4, জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে কয়টি মৌলিক পদার্থকে বিবেচনা করা হয়? ক 6টি, খ 7টি, গ 8টি, ঘ 9টি। সঠিক উত্তর 4 ক 6টি। নিচের চিত্রের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এ ও বি দুটি চিত্র দেওয়া আছে। 5, বি মৌলটির নাম কি? ক সোডিয়াম, খ আর্গন, গ ক্লোরাইড, ঘ ক্লোরিন। সঠিক উত্তর 5 ঘ ক্লোরিন। 6, উৎপন্ন যৌগে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়েছে? ক ধাতব বন্ধন, খ সমযোজী বন্ধন, গ আয়নিক বন্ধন, ঘ সন্নিবেশ বন্ধন। সঠিক উত্তর 6 গ আয়নিক বন্ধন। 7, পরমাণুর ধনাত্মক কণিকা কোনটি? ক প্রোটন, খ ইলেকট্রন, গ নিউট্রন, ঘ নিউক্লিয়াস। সঠিক উত্তর 7 ক প্রোটন। 8, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের স্বাভাবিক অনুপাত কত? ক 9:7, খ 9:3:3:1, গ 13:3, ঘ 1:4:6:4:1। সঠিক উত্তর 8 খ 9:3:3:1। 9, জীবদেহে কত ধরনের জৈব রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত? ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর 9 গ 4। 10, নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি? ক লোহা, খ পানি, গ কার্বন ডাইঅক্সাইড, ঘ তৈল। সঠিক উত্তর 10 ক লোহা। 11, কোনটির প্রভাবে আমরা রাস্তার উপর দিয়ে হাঁটতে সক্ষম হই? ক মহাকর্ষ বল, খ প্রতিক্রিয়া বল, গ অভিকর্ষ বল, ঘ ক্রিয়া বল। সঠিক উত্তর 11 খ প্রতিক্রিয়া বল। 12, গ্যাসীয় অবস্থায় থাকে 1 কার্বন ডাইঅক্সাইড, মিথেন, 2 অক্সিজেন, নাইট্রোজেন, 3 অ্যামোনিয়া। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর 1, 2, 3 অর্থাৎ 12 ঘ। 13, ভরবেগের একক কোনটি? ক কেজি মিটার, খ কেজি মিটার পার সেকেন্ড, গ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঘ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক উত্তর খ কেজি মিটার পার সেকেন্ড। 14, 1000 কেজি ভরের একটি গাড়ি ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলতে থাকলে এর গতিশক্তি কত হবে? ক 2 × 10⁴ জুল, খ 3 × 10⁴ জুল, গ 4 × 10⁴ জুল, ঘ 5 × 10⁴ জুল। সঠিক উত্তর 14 ঘ 5 × 10⁴ জুল। 15, মেন্ডেলিফের পর্যায় সারণীর ব্যতিক্রম নিচের কোনটি? ক ক্লোরিন ও আর্গন, খ সোডিয়াম ও ম্যাগনেসিয়াম, গ আর্গন ও পটাশিয়াম, ঘ পটাশিয়াম ও ক্যালসিয়াম। সঠিক উত্তর এখানে সঠিক উত্তর আসলে কোনোটিই নাই। এখানে পর্যায় সারণীর ব্যতিক্রম কোনো মৌল নাই, সবগুলোই পর্যায় সারণীর মধ্যে ঠিক জায়গাতে আসছে। পর্যায় সারণীর ব্যতিক্রম মৌল হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এবং হচ্ছে ল্যান্থোনাইড এবং অক্টানাইড সিরিজের মৌলগুলা। তো এগুলো ঠিকই আছে। তারপর যদি এখানে তোমরা সঠিক উত্তর দিতে চাও তাহলে এখানে দেখো ক্লোরিনের পরে আর্গন ঠিক আছে, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামও ঠিক আছে, পটাশিয়ামের পরে ক্যালসিয়ামও ঠিক আছে,
লাইন অনুযায়ী এগুলো ঠিক আছে, কিন্তু আর্গন পটাশিয়াম একটা যেমন এই পিছনে চলে আসে, 18 নম্বর পর্যায় থেকে 1 নম্বর পর্যায়ে চলে আসতে হয়, তাহলে এখানে গ নম্বর দিতে পারো আর্গন ও পটাশিয়াম, কিন্তু এখানে অরিজিনালি সঠিক উত্তর নাই। তারপর আমরা দেখি এক কথায় উত্তর। আমরা এখানে এক কথায় উত্তরের উত্তরগুলো বলে দেব, এবং এই যে এই ভিডিওর পরেই আমরা সেই ভিডিওটাও দিয়ে দিব। 16, নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ে ধারণা পাওয়া যায়? তো নিউটনের প্রথম সূত্র থেকে জড়তা বিষয়ে ধারণা পাওয়া যায়। 17, কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। 17 চাপ বলে। 18, ক্যাডমিয়াম 48 পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? ক্যাডমিয়াম 48 পর্যায় সারণীর পঞ্চম গ্রুপের মৌল। 19, জিনতত্ত্বের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? জিনতত্ত্বের জনক হিসাবে গ্রেগর ইউহান মেন্ডেলকে অভিহিত করা হয়। এখানে মজার বিষয় হচ্ছে আমাদের সময় আমরা গ্রেগর জোহান মেন্ডেল পড়ছি, আর এখন বইয়ে দেওয়া গ্রেগর ইউহান মেন্ডেল, দুটো আসলে একই কথা। গ্রেগর জোহানটা হচ্ছে ইংরেজিতে, আর ইউহান হচ্ছে এটার বাংলাতে করলে হয়। তো তোমরা গ্রেগর ইউহান মেন্ডেল দিবা। 20, তুষক বা কম্বলকে পিটিয়ে ধুলা সরানো কোন জড়তার উদাহরণ? তুষক বা কম্বলকে পিটিয়ে ধুলা সরানো স্থিতি জড়তার উদাহরণ। আমরা যখন তুষক বা কম্বলকে ঠাস করে একটা বাড়ি মারি, তখন তুষক বা কম্বলের যে ময়লাগুলো আছে সেগুলো স্থির থাকতে চায়, অর্থাৎ যেই জায়গা আছে সেই জায়গায় থাকতে চায়, তাই কম্বলের ভিতর থেকে ঠাস করে বেরিয়ে আসে। 21, কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? কোনো তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পীভবন বলা হয়। 22, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কোন উপস্তরে থাকে? এস উপস্তরে থাকে। 23, প্রজাতির সকল বৈশিষ্ট্য কিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। 24, পিতামাতার বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে? বংশগতি বলে। 25, আদর্শ গ্যাসের সূত্রের গাণিতিক রূপ কি? P=nRT। এই হলো বিজ্ঞান প্রশ্নের বহু নির্বাচনী সমাধান। বহু নির্বাচনী 1-এর গ, 2-এর ক, 3-এর ক, 4-এর ক, 5-এর ঘ, 6-এর গ, 7-এর ক, 8-এর খ, 9-এর গ, 10-এর ক, 11-এর খ, 12-এর ঘ, 13-এর খ, 14-এর ঘ, 15-এর সত্যিকার অর্থে এখানে আসলে সঠিক উত্তরটা নাই, তাও যদি তোমরা দেও গ নং দিতে পারো। তারপর হচ্ছে এক কথায় প্রকাশের উত্তর। 16 নম্বর জড়তা, 17 নম্বর চাপ, 18 নম্বর পঞ্চম গ্রুপের মৌল, 19 নম্বর গ্রেগর ইউহান মেন্ডেল, 20 নম্বর স্থিতি জড়তা, 21 নম্বর স্ফুটন বা বাষ্পীভবন, 22 নম্বর এস উপস্তরে থাকে, 23 নম্বর জিন দ্বারা নিয়ন্ত্রিত, 24 বংশগতি, 25 P=nRT। এখন হচ্ছে খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। 1, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র লিখো। 2, ঊর্ধ্বপতন বলতে কী বুঝো? 3, ক্রোমিয়াম 24 এর সঠিক ইলেকট্রন বিন্যাস দেখাও। 4, হোমোজাইগাস বলতে কী বুঝো? 5, পলিস্যাকারাইড বলতে কী বুঝো? তারপর সমান ইটের রাস্তায় যদি খালি পায়ে হাঁটা আর ইটের খোয়ার উপর দিয়ে হাঁটা কোনটি কষ্টসাধ্য? ব্যাখ্যা করো। 7, সোডিয়াম এর নিউটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করো। 23-11, সোডিয়াম এর নিউটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করো। 8, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার বলতে কী বোঝায়? 9, ভূমিরূপ পরিবর্তিত হওয়ার দুটি কারণ লিখো। 10, নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত করো। তারপর হচ্ছে গ বিভাগ, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। প্রতিটিতে 5 নাম্বার করে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, বিভব শক্তি মূলত উচ্চতার উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। 2, ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। 3, রাদারফোর্ডের পরমাণু মডেল এর সীমাবদ্ধতাগুলো লেখো। 4, উদ্ভিদ কোষের
চিত্র অঙ্কন করে জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান চিহ্নিত করো। 5 যদি বিভিন্ন ভরের বস্তু একই সময়ে জুড়ে নিক্ষেপ করা হয় তবে দূরত্ব কি কম বেশি হবে, হলে কেন, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ঘ বিভাগ, দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 60 থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নে 8 নম্বর করে, 4টা 40 নম্বর। 1 200 মিটার দৌড় প্রতিযোগিতায় রাতুল 10 মিটার পার সেকেন্ড বেগে নির্দিষ্ট দিকে সুষম ত্বরণে এবং সৌরভ 8.4 মিটার পার সেকেন্ড বেগে অন্য সুষম ত্বরণে যাত্রা শুরু করে। এক পর্যায়ে রাতুল 16 মিটার পার সেকেন্ড বেগে এবং সৌরভ 18 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তারপর তারা সুষম বেগে যথাক্রমে পরবর্তী 5 মিটার এবং 2 মিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতা শেষ করে। রাতুলের ভর 56 কেজি। ক প্রতিযোগিতায় রাতুলের ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। খ প্রতিযোগিতায় কত সময়ের ব্যবধানে কে বিজয়ী হবে যুক্তিসহ মতামত দাও। 2 নং এ একটি বস্তু দেওয়া আছে, বি একটি বস্তু দেওয়া আছে যার ঘনত্ব 1.05 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বি হচ্ছে সোনার বার যার বাতাসের ওজন 10 গ্রাম এবং পানিতে ওজন 9.48 গ্রাম। আসল সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। ক এ বস্তু কর্তৃক এ বি তলের উপর চাপের মান নির্ণয় করো। খ সোনার বারটিতে খাদ মেশানো কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তারপর হচ্ছে 3 নং ক দৃশ্যপটের চিত্র ওয়াই এর গঠন ব্যাখ্যা করো। খ দৃশ্যপটের চিত্র এক্স এবং চিত্র ওয়াই এর ভিন্নতা বিশ্লেষণ করো। 4 একটি বস্তুর ক্ষেত্রফল 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা 0.1 মিটার এবং বস্তুর ভর 5.5 কেজি। ক দৃশ্যপটের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। খ দৃশ্যপটের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, গাণিতিক যুক্তি দাও। তারপর হচ্ছে 5 নং উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। ক 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। খ এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। 6 এ ও বি দুইটি জৈব রাসায়নিক পদার্থ। একে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় এবং বিকে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন যথাক্রমে 1:2:1 অনুপাতে পাওয়া যায়। ক দৃশ্যপটের এ জৈব রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য লিখো। খ দৃশ্যপটে বর্ণিত এ ও বি জৈব পদার্থ দুটির গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো। 7 তো 7 নং এখানে বলছে এম অংশের বর্ণনা করো। খ এম ও এন এর মধ্যে পার্থক্য কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর গণিত প্রশ্ন। তো গণিত প্রশ্নটি আমি যতটুকু সম্ভব সমাধান করে দিলাম। বাকি প্রশ্নের যদি সমাধান চাও তাহলে কমেন্টে জানাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।